আয়ারল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা এক অপরূপ সুন্দর, শান্ত ও রূপকথার মতো দেশ। দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর ও পাহাড়ের জন্য এই দেশটিকে ভালোবেসে ডাকা হয় এমেরাল্ড আইল বা প্যাঁচানো সবুজের দ্বীপ। সুপ্রাচীন মধ্যযুগীয় দুর্গ, আটলান্টিকের খাড়া পাথুরে খাদ, প্রাণবন্ত লোকসঙ্গীত এবং স্থানীয় মানুষের উষ্ণ আতিথেয়তা আয়ারল্যান্ডকে বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের কাছে এক অন্যতম রোম্যান্টিক ও নান্দনিক গন্তব্যে পরিণত করেছে। আয়ারল্যান্ডের রাজধানী হল লিফি নদীর তীরে অবস্থিত সাহিত্য ও ইতিহাসের শহর ডাবলিন। খ্রিস্টধর্ম প্রধান এই দেশের সরকারি ভাষা আইরিশ ও ইংরেজি এবং প্রচলিত মুদ্রা হল ইউরো। 1921 সালের 6 ডিসেম্বর দীর্ঘ সংগ্রামের পর আয়ারল্যান্ড যুক্তরাজ্যের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং পর্যটন খাত দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি, যেখানে আইরিশদের মাথাপিছু আয় প্রায় $1,05,000 মার্কিন। আয়ারল্যান্ডের অধিবাসীদের মূল খাদ্যাভ্যাস আলু, মাংস ও তাজা সবজির ওপর নির্ভরশীল, যার মধ্যে জাতীয় পদ আইরিশ স্টু, গরু বা ভেড়ার মাংসের ঝোল এবং সুস্বাদু আইরিশ সোডা ব্রেড বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। আয়ারল্যান্ডের পর্যটনের সূচনা ঘটে এর সমৃদ্ধ রাজধানী ডাবলিন থেকে। ইতিহাস প্রেমীদের জন্য ডাবলিনের 900 বছরের পুরনো ডাবলিন ক্যাসেল এবং বিশ্বের অন্যতম সুন্দর পাঠাগার সমৃদ্ধ ট্রিনিটি কলেজ ডাবলিন এক দারুণ আকর্ষণ। প্রাচীন শহরের পাথুরে রাস্তায় হাঁটা, ক্যাফেতে বসে ঐতিহ্যবাহী আইরিশ গান শোনা এবং টেম্পল বার এলাকায় সময় কাটানো পর্যটকদের মূল অভিজ্ঞতার অংশ। প্রকৃতির অবিশ্বাস্য ও ভয়াল সুন্দর রূপ দেখতে পর্যটকরা ছুটে যান আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ক্লিফ অফ মোহেরে। আটলান্টিক মহাসাগরের ওপর প্রায় 700 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই খাড়া পাথুরে পাহাড়ি দেয়াল পর্যটকদের এক শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ উপহার দেয়। এছাড়া সুপ্রসিদ্ধ রিং অফ কেরি ড্রাইভওয়ে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে শান্ত হ্রদ, সবুজ উপত্যকা আর প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। ইতিহাস ও রূপকথার ছোঁয়া পেতে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা হল ব্লার্নি ক্যাসেল। ঐতিহ্যবাহী এই দুর্গের শীর্ষে উঠে বিখ্যাত ব্লার্নি স্টোনে চুমু খেলে কথা বলার বিশেষ ক্ষমতা লাভ হয়, এমন এক মজার লোকবিশ্বাস প্রচলিত আছে। অন্যদিকে প্রকৃতির এক অপূর্ব ভূতাত্ত্বিক বিস্ময় দেখতে ঘুরে আসা যায় পাথুরে প্রান্তর দ্য ব্যারেন এলাকা থেকে। আইরিশ জীবনযাত্রায় তাদের লোকসঙ্গীত, নৃত্য এবং প্রাণবন্ত আতিথেয়তা গভীরভাবে মিশে আছে। সেখানকার বাসিন্দারা অত্যন্ত বন্ধুভাবাপন্ন এবং গল্পপ্রিয়। স্থানীয় ট্র্যাডিশনাল মিউজিক নাইটগুলোতে তাদের বেহালা ও বাঁশির সুর যে কোনো ভ্রমণকারীর মন ছুঁয়ে যায়। আয়ারল্যান্ড ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল মে থেকে সেপ্টেম্বর মাস, যখন দিন বড় থাকে, আবহাওয়া মনোরম থাকে এবং সবুজ প্রকৃতি সবচেয়ে প্রাণবন্ত রূপ ধারণ করে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট না থাকলেও টার্কিশ এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস বা ব্রিটিশ এয়ারওয়েজ হয়ে সহজে ডাবলিন পৌঁছানো যায়। বাংলাদেশি পর্যটকদের জন্য আয়ারল্যান্ড ভ্রমণের আগে আইরিশ স্টিকার ভিসা সংগ্রহ করতে হয়। 5 থেকে 7 দিনের একটি মানসম্মত ভ্রমণের জন্য আন্তর্জাতিক বিমান ভাড়া, অভ্যন্তরীণ যাতায়াত, হোটেল ও খাবার সহ জনপ্রতি আনুমানিক 2,60,000 থেকে 3,30,000 টাকা বাজেট রাখতে হয়। সবুজ পাহাড়ের ঢেউ, আটলান্টিকের গর্জন আর রূপকথার দুর্গের মায়ায় জড়ানো আয়ারল্যান্ড ভ্রমণ হতে পারে আপনার মনের মণিকোঠায় আজীবন জমা হয়ে থাকার মতো এক দারুণ অনুভূতি। আর পরবর্তী পর্বে ব্রাজিল সম্পর্কে জানতে আগামীকাল চোখ রাখুন বাংলার কলম্বাসে।